পরম মান বলতে আমরা কি বুঝি যদি এটা আমরা বুঝতে চাই, কেন এটা প্লাস হয়ে যায়, কেন কেন পরম মানের ভিতরে মানটা প্লাস হয়ে যায় সেটা আমরা যদি একটু বুঝতে চাই। দেখো পরম মান বলতে বোঝায় মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। এখন ওই বিন্দু বলতে কি বোঝাইতেছে, যদি তুমি 3 দাও, মডুলাসের ভিতরে 3 দাও, তাহলে মূল বিন্দু থেকে 3 দূরত্বটা বোঝাইতেছে, মূল বিন্দু থেকে 3 দূরত্ব। আবার যদি তুমি মডুলাসের ভিতরে -4 দাও, তাহলে সেটা কি বোঝাইতেছে, মূল বিন্দু থেকে -4 বিন্দুর দূরত্ব। এইটা কিন্তু মডুলাস দ্বারা বুঝাইতেছে। এখন কিন্তু তোমাদের ধারণাটা কি ক্লিয়ার হয় না কি আমি কি বলতাছি। চলো আমরা একটু একমাত্রিক সংখ্যা রেখা দিয়ে বুঝি। একমাত্রিক সংখ্যা রেখা সবাই চিনো, এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে কি -1, এটা হচ্ছে কি -2, এটা হচ্ছে কি -3, এটা হচ্ছে কি -4, আর এটা কি -5। এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত। এইদিকে কি +1, এইদিকে কি +2, এইদিকে কি +3, এইদিকে এটা কি +4, এটা কি +5, আর এদিকে কি ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। এখন মূলবিন্দু কোনটা, মূলবিন্দু হচ্ছে যে 0 আছে না, এই 0টা কি মূলবিন্দু, এটা হচ্ছে কি আমাদের মূলবিন্দু। এখন দেখো প্রথমটার মধ্যে আমরা কি লিখছিলাম, মডুলাস অফ 3 লিখছিলাম, পরম মানের ভেতরে আমরা কি দিছিলাম, 3 দিছিলাম। তাহলে এখানে 3 কোথায় আছে, এই যে এটা কি দিছি কোথায়, এটা আমরা কাজ করছি, মূলবিন্দু হচ্ছে এই যে 0 0। এখন দেখো তো 3 কোনটা, এই যে 3। তো আমি সংজ্ঞায় কি বলছিলাম, মডুলাস মানে কি, মানে পরম মান বলতে কি বোঝায়, মূলবিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুটা কি দূরত্ব। এখানে আমি 3 দিছি, তাহলে 0 থেকে 3 এর দূরত্ব দেখা যায়, 0 থেকে 3 এর দূরত্ব। দেখো তো 1 2 3, এর জন্য মডুলাসের মানটা কি আসতেছে আমাদের 3 আসতেছে। একইভাবে এখানে আমরা কি দিছিলাম, -4 দিছিলাম, -4 কোথায়, এই যে এখানে -4। তো -4 আমি কি বলছিলাম, মূলবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। এই যে মূলবিন্দু থেকে কি ওই বিন্দু মানে কি -4 এর দূরত্ব, 1 2 3 4। এখন দূরত্ব কি নেগেটিভ হতে পারে, দূরত্ব কি নেগেটিভ হতে পারে, কখনোই নেই। তুমি কি বলতে পারবা আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব -4 কিলোমিটার, এটা জীবনে সম্ভব, এটা তো বাস্তব। তাহলে আমাদের ডিসটেন্স এখানে কি আসতেছে, +4 আসতেছে। দেখছো।